আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আমাদের এই এসো কোরআন শিখি ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ক্বারি মুহাম্মদ সালিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এসো কোরআন শিখি বইয়ের 52 নম্বর পৃষ্ঠা আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। খুব ঝটপট এসো কোরআন শিখি বইয়ের 52 নম্বর পৃষ্ঠা খুলে আর সঙ্গে নিতে হবে কি একটি খাতা, একটি কলম এবং একটি আয়না। বসে পড়ুন আমার সাথে। আমরা আজকে এই ক্লাসে শিখব আল্লাহ শব্দটা কখন মোটা হবে আর কখন পাতলা হবে। হয়তো অনেকের কাছে এটা একেবারে নতুন কিছু হবে, ব্যতিক্রম কিছু হবে। আবার অনেকে হয়তো আগে থেকেই শুনেছেন যে আল্লাহ এই নামটা, এই শব্দটা কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। স্ক্রিনে লক্ষ্য করুন, আল্লাহ শব্দের লাম কখনো মোটা কখনো পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হলে, তাহলে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। তাহলে আমরা কিভাবে বলবো, মনে রাখতে হবে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে ওই আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। এইভাবে হয়তো অনেকে মুখস্থ করতে পারবে না, কিন্তু যাদের ভালো লাগবে তারা এভাবে সুর দিয়ে পড়বে। আর না হয় এখান থেকে দেখে নিকে আপনাদের বই থেকে দেখে মুখস্থ করবেন। একটু চিন্তা করতে হবে, আল্লাহ শব্দ একটা শব্দ, মনে করেন এটা একটা আল্লাহ শব্দ, এটা একটা ওয়ার্ড, একটা শব্দ। তো এই শব্দটার আগে যদি জবর থাকে, কি থাকে, যদি জবর থাকে আর যদি পেশ থাকে, তখনই এই আল্লাহ শব্দের উচ্চারণের দিক দিয়ে আমরা একটা জিহ্বার সাহায্যে মুখের ভেতর থেকে মোটা করব। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে আমি কথাটা কিভাবে বলছিলাম, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে, আমরা ডানে আগে পূর্বে, আল্লাহ শব্দের ডানে বলা যেতে পারে, আগে বলা যেতে পারে, পূর্বেও বলা যেতে পারে। জবর বা পেশ হইলে ওই আল্লাহ শব্দের লামকে, এই যে দেখেন লাল কালার করা আছে, লামটা উচ্চারণে যেমন আল আর লা, তাহলে আল পাতলা, লা পাতলা, আল্লাহ হু পাতলা। তাহলে কোনটা মোটা হবে, উচ্চারণ হবে আল্লাহ আল্লাহ। আমি আরো কতগুলো উচ্চারণ আপনাদেরকে দেখাবো, এবার লক্ষ্য করুন। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, এটা খারা জবর এক আলিফ। ওই যে আগে বলছিলাম খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা। এইবার উচ্চারণ কিন্তু আল্লাহ হবে না, আল্লাহ আল্লাহ। আর তাসদিদ থাকলে কিন্তু দেরি হয়, মনে আছে না? তাসদিদ আছে যেখানে, দেরি হবে সেখানে। তাহলে উচ্চারণটা কি হচ্ছে, আল্লাহ হু আল্লাহ। দেখেন কিভাবে মোটা করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা, এটা ওয়াজিব গুন্না। এই লামটা কিন্তু উচ্চারণে আসে নাই। দেখেন আমরা কত জায়গায় নামাজে প্রতিদিন বলি, যখন আমরা বলি আল্লাহু আকবার, তাহলে আল্লাহটা মোটা হলো। সুবহানাকা আল্লাহুম্মা, এই যে ওখানে আমরা আল্লাহুম্মা বলছি, তারপরে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, যখন এই দোয়াটা পড়ি আবারও ওখানে আল্লাহুম্মা বলি। যখন আমরা নামাজের শেষ বৈঠক করি আমরা দরুদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। তাহলে দরুদ ইব্রাহিমে দুইবার বলতে হচ্ছে। আবার যখন দুআয়ে মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ওখানে একবার বলছি। আবার যখন দুআয়ে কুনুত পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, তাহলে দোয়ায়ে কুনুতে দুইবার বলছি, দোয়ায়ে মাসুরা একবার বলছি, দরুদ ইব্রাহিমে দুইবার বলছি, দুই সিজদার মাঝখানে দোয়াতে একবার বলছি, স্থানা পড়ার সময় সুবহানাকা আল্লাহুম্মা একবার বলছি। তাহলে প্রতিদিন আমরা নামাজে কতবার এই শব্দটা উচ্চারণ করি। তো যদি আপনি এটা ঠিক না করেন তাহলে সব জায়গায় ভুল। আল্লাহ আল্লাহ। এবার নুন আলিফ জবর না, কফ জবর ক, না ক,
তা লাম জবর তাল, লাম খারা জবর লা, তাল্ল হাজের হি, নাকাতাল্লাহি, নাকাতাল্লাহি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে। এই আলিফটা এই লামটা উচ্চারণে আসবে না। কাফ জবর কা, লাম আলিফ জবর লা, কালা এক আলিফ টান, মিম লাম পেশ মুল, এটা আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে। লাম খারা জবর লা, মুল্লা, মুল্লা হবে না, মুল্লা হাজের হি। এইবার এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না। কালামুল্লাহি, দেখেন ঠোঁট যেন গোল না হয়, আয়নাটা একটু হাতে নেন। কালামুল, কারণ যেখানে যত পেশ তত গোল, পেশ আসলে ঠোঁট গোল হবে। কালামুল্লাহ, মুল্লাহ এরকম যেন না হয়। নাকাতাল্লাহ এরকম যেন না হয়। আল্লাহ এরকম যেন না হয়। এইগুলি একটু খেয়াল রাখতে হবে, কোন জায়গায় গোল হবে পেশ হইলে, আর কোন জায়গায় গোল হবে ওয়াও হইলে। নুন ওয়াও পেশ নো, র লাম পেশ রোল, নো এক আলিফ টান, রোল এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না। খারা জবর এক আলিফ টান, রোল্লাহ, রোল্লাহ হাজের হি। তাহলে আমরা বলছিলাম আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ হয়, তখনই আল্লাহ শব্দের লামের উচ্চারণ কি হবে? মোটা হবে। নূরুল্লাহ, আবার আমার সাথে বলুন, আবার এটা বলুন, কালামুল্লাহ, নূরুল্লাহ। ওকে, ইয়া পেশ ইউ, ইউ র ইয়াজের রি এক আলিফ টানতে হবে। দাল লাম পেশ দুল, লাম খারা দেব লা। এইবার দেখেন দুল্লা হবে না, দুল্লাহ মোটা হবে। হাজের হি, আলিফটা লামটা উচ্চারণে আসবে না। ইউরিদুল্লাহ, আয়নাটা হাতে নেন। ইউরিদুল্লাহি, ইউরিদুল্লাহি, নূরুল্লাহি, কালামুল্লাহি, নাকাতাল্লাহি, আল্লাহুম্মা, আল্লাহু। তাহলে আমার বিশ্বাস যে আপনাদের বুঝে আসছে আল্লাহ শব্দটা কখন মোটা হবে, আর এখন আমরা শিখে নিব কখন পাতলা হবে। এই শব্দগুলি বারবার ভিডিওটা স্টপ করে রিপিট করুন, পিছনে যান আবার সামনের দিকে যান, আবার পিছনে যান আবার সামনে যান, এভাবে এক একটা শব্দ বারবার বারবার শুনতে থাকুন এবং মনোযোগ সহকারে। হ্যাঁ, মানে আমি কিন্তু বারবার বলেছি, হাতে অনেক কাজ নিয়ে, ব্রেনে অনেক লোড নিয়ে এগুলি পড়লে যথাযথ সহি করে পড়া সম্ভব না। ব্রেনটাকে ফ্রি করে, কাজটাকে হাত থেকে একদম কমপ্লিট করে, কাজ শেষ করে তারপরে ফ্রি টাইমে বসুন, আপনার ভালো লাগবে এবং শুনতে মজা লাগবে, উচ্চারণটা বুঝবেন, আপনি সহি করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ শব্দের ডানে জের হলে কি হলে? জের হলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আ উ, এটা মাদের হরফ একালি প্রান্ত হবে। জাল পেশ জু, আউযু, বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহ হাজের হি, বিল্লাহি। এখানে এই আলিফটা এই লামটা তিনটি হরফ উচ্চারণে আসবে না। এবার লক্ষ্য করুন, আয়নাটা হাতে নেন। আউযু বিল্লাহি, বিল্লাহি। এখন যদি কেউ বলে বিল্লাহি, তাহলে বুঝবেন এটা ভুল, সে এই তাজউইদের নিয়মটা সে জানে না, উচ্চারণের নিয়মটা সে জানে না। তাহলে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি কখনো মোটা হবে না। এখানে লক্ষ্য করুন, বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খারা দেব লা, হাজের হি, বিসমিল্লাহি। তাহলে যদি জবর হইতো বিসমাল্লাহ মোটা হইতো, যদি পেশ হইতো বিসমুল্লাহ মোটা হতো। এখন জের হয়েছে বিসমিল্লাহ হয়েছে পাতলা, মিল্লা। আর জবর হইলে ল, পেশ হইলে ল, এইভাবে মোটা হবে। তাহলে আমরা এখন শিখছি কখন পাতলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে শিখলাম আউযু বিল্লাহ ভুল, বিসমিল্লাহ ভুল, আউযু বিল্লাহ সহি,
বিসমিল্লাহ সহিহ। যেমন আলহামদুলিল্লাহ, লিল্লাহ এটাও পাতলা। ফাইয়াজের ফি, দালিয়াজের দি, এটা মাদের হরফ, এটাও মাদের হরফ। একালিফ টান, একালিফ টান। নুন লামজের নীল, লাম খারা দেবো লা, নীল্লা, হাজের হি। তাহলে কি হবে? নিল্লাহি। এই আলিফটা এই লামটা উচ্চারণে আসবে না। ফি দীনিল্লাহ, যেমন নীল হবে না। ফি দীনিল্লাহি আফওয়াজা, আছে না? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাহলে ফি দীনিল্লাহি কি হবে? পাতলা হবে। বাজের বি, নুন আইনজের নির, বি নির, মিম জবর মা, তালামজের তিল, বি নির মা তিল, লাম খারা যাব লা, তিল্লা হাজের হি, তিল্লাহি, তিল্লাহি, বি নির মা তিল্লাহি, বিনিমাতিল্লাহি। আল্লাহ শব্দের ডানে জের হইলে কি হবে? ওই আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে, জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। তাহলে আজকে আমরা তিনটা বিষয় একদম স্পষ্ট হয়ে গেলাম, পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ শব্দের পূর্বে জবর হইলে মোটা, আল্লাহ শব্দের পূর্বে পেশ হইলে মোটা, আল্লাহ শব্দের পূর্বে জের হইলে পাতলা। আমি এখন সবগুলো আবার উচ্চারণ করছি, আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আল্লাহু, আল্লাহুম্মা, নাকাতাল্লাহ, কালামুল্লাহ, নূরুল্লাহ, ইউরিদুল্লাহ, আউযু বিল্লাহ, বিল্লাহি, বিসমিল্লাহি, ফি দীনিল্লাহি, বিনি'মাতিল্লাহি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 52 নম্বর পৃষ্ঠা থেকে আল্লাহ শব্দের ব্যবহারগুলো আমরা শিখে নিয়েছি। আমরা এখন ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে আমাদের সর্বস্তরের জনগণের কাছে, মানুষের কাছে ছড়িয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করেন। আর বিশেষ করে আমাদের এই কোর্স কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে একটি 100 কোরআন শিখি বই, একটি তাজউইদ কালার কোরআন মাজিদ এবং একটি ভিডিও মেমোরি কার্ড আপনার সংগ্রহে রাখতে হবে। তাহলে আপনি কারি সেলিমকে আপনার বাসায় রেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন, বই এবং ভিডিও। তাহলে আপনার জন্য সহজ হবে। আসুন আমাদের পছন্দের সমস্ত ব্যক্তিদেরকে, মানুষদেরকে আমরা এক সেট কোরআন শিক্ষার এই বিষয়গুলো, কোরআন এবং কোরআন শিক্ষার বই হাদিয়া দিয়ে গিফট করি, মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যে কোনো খেদমতের জন্য, আপনারা যে কোনো বিষয় জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।